This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শওকত মোল্লা বা তৃণমূলের যে কোনো এমএলএ এমপি তার কথা বলতেই পারেন যে তারা কাকে কাকে নিতে চান, কিন্তু তার মানেই যে তারা যেটা চাইবেন সেটাই যে হবে, মানে আপনি চাইতেই পারেন কাউকে দলে, কিন্তু তারা যে আপনার মানে যে চোর তৃণমূল দলে যে যুক্ত হবে সেটা তো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা করবে না। সুতরাং শওকত মোল্লা ভাই বুঝতে পারছেন না তো 2011-তে যে তৃণমূলের রেপুটেশন ছিল আর 2025-এ বাংলার মানুষের কাছে তৃণমূল এখন চোর তৃণমূল। রাস্তায় ঘাটে মুখ্যমন্ত্রী সমেত আজকে এমপি এমএলএ বা কর্মীরা গেলে চোর 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 বলা হয়। সুতরাং সেই তৃণমূল দলে কারা যেতে চাইবেন বা আদৌ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যেতে চাইবেন কিনা সেটাই খুব বড় প্রশ্ন। দেখুন, আজকে একটা রাজ্যে অনুপ্রবেশ ঘটছে, যে অনুপ্রবেশ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী 2006 সাল বোধহয় উনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। এই অনুপ্রবেশকারী কেন ঢুকছে, কেন অনুপ্রবেশ হচ্ছে সেটা নিয়ে উনি প্রতিবাদ করেছিলেন। আর সেই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন 180 ডিগ্রিজ টার্ন, উনি এখন ওনার সরকার এখন মোটিভেট করছেন বা সহযোগিতা করছেন ওনার জনপ্রতিনিধিদের নিয়ে যাতে অনুপ্রবেশ হয়, ভোট ব্যাংক বাড়াবার জন্য। তুষ্টিকরণের রাজনীতি, অনুপ্রবেশকারী বাংলাদেশের রোহিঙ্গা বাংলাদেশি তারা ঢুকছে এবং আমরা দেখে এসেছি উত্তরবঙ্গ থেকে তারা যেভাবে ঢুকেছে, আজকে দেখা যাচ্ছে সুন্দরবন থেকে ঢুকছে। সবই করছেন এই সরকার, মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির প্রশাসন। এই যে আর 1 বছরও বাকি নেই, নাকে কান্না শুরু করেছেন না যে আজকে ইলেকশন কমিশন বিজেপির হয়ে নাম ঢোকাচ্ছে। না, নাম ঢুকিয়েছেন আপনি, কারণ নাম ঢোকানোর কাজটা হচ্ছে ডিএমের, নাম ঢোকানোর কাজ হচ্ছে এসডিওর, নাম ঢোকানোর কাজ হচ্ছে বিএলআরওর, আর নাম ঢোকানোর কাজ হচ্ছে বিডিওর। তারা কার আন্ডারে কাজ করে? তাদের বস কে? আপনার সরকার, আপনি। সুতরাং আপনি এতদিন করে এসেছেন, রোহিঙ্গাদের ঢুকিয়েছেন, প্রতিটা পশ্চিমবঙ্গের বুথে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন। এবার বের করার কাজ আমাদের, আমরা এবার বেরটা করব। আপনি ফুরফুরা শরীফে যান, সেখানে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা ওবিসি ক্যাটাগরিতে আপনি যখন মুসলমানদের ঢুকিয়ে দেন চালাকি করে। আমরা নয় প্রতিবাদ করছি, কিন্তু সুপ্রিম কোর্ট আপনার এই চালাকি ধরে নিয়ে আজকে বন্ধ করে দিয়েছে। অসুবিধা সেখানে যখন আপনি ওই হিজাব পরে বা মাথায় ওই ঘোমটা দিয়ে চাদর দিয়ে আপনি রেড রোডে যান নামাজ পড়তে। অসুবিধা সেখানে যখন মুসলমানদের সমস্ত যে উৎসব সেখানে পারমিশন দেওয়া হয়, কিন্তু হিন্দুদের রামনবমীতে আপনি পারমিশন দেন না, আপনার পুলিশ দেন না, পুলিশ মন্ত্রী আপনি। অসুবিধা সেখানেই যেখানে একটা সরকার চলে পক্ষপাতিত্ব করে, যেখানে একটা সরকার চলে তুষ্টিকরণ করে। অসুবিধা সেখানে হতো না যদি আপনি হিন্দুদের জন্য কাজ করতেন, মুসলমানদের জন্য কাজ করতেন, শিখদের জন্য কাজ করতেন, বৌদ্ধদের জন্য কাজ করতেন, সবার জন্য কাজ করতেন। আপনি কাজটা করতেন, আপনি ধর্মটা দেখতেন না। এখানে আপনি কাজ কিছু করেননি, আপনি শুধু ধর্ম দেখেছেন আর ধর্মের রাজনীতি করেছেন। এখানেই মানুষের অসুবিধা।